নবাবের বিপদ হোক, হিংস্র বাঘ ছিঁড়ে খুঁড়ে খাক ওই বুড়োটাকে, আর সেই সঙ্গে তোমাদের মহারাজকে। ওরে বাপ, এ তো পুরো আমার মনের কথা বলছে রে। আচ্ছা, এ কথা কেন বলছেন? আমাদের নবাব আর তোমাদের মহারাজ বাঘের পিঠে চলে গেলে আমি বসবো মুর্শিদাবাদের সিংহাসনে, আর তোমাকে করব কৃষ্ণনগরের রাজা। উফ, আপনি পুরো আমার মনের কথাটা বলে দিয়েছেন। আরে আস্তে, এত জোরে কেউ কথা বলে? একটা কথা, বর্ষাধারী সৈনিক না হয় বাদ দিয়ে দিলাম, কিন্তু নবাব কি এটা মেনে নেবেন? সে দায়িত্ব আমার। নবাবকে এমন তাতিয়ে তুলবো যে শুধু বর্ষাধারী সৈনিক কেন, আমি তুমি কাউকেই শিকারে যাওয়ার সময় নবাব নেবেন না। তাহলে আমার অনুমানই ঠিক। এই জন্যই নবাবকে বাঘ শিকারে পাঠাবার জন্যে উজির বেটার এত লাফালাফি। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। দূর 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 দূর, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কেন কেন ভালো লাগছে না জানাব? আমায় বলুন, কি করলে আপনার ভালো লাগবে? আরে মাথা মোটা, কি করলে যে আমার ভালো লাগবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে জীবনটা যেন পানসে পান্তা ভাত হয়ে গেছে। উত্তেজনা চাই উজির, উত্তেজনা। আমার মনে উত্তেজনা চাই, কিন্তু কিভাবে যে উত্তেজনা আসবে সেটাই বুঝতে পারছি না। একমাত্র যুদ্ধই আনতে পারে উত্তেজনা। না 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 উজির, যুদ্ধ মানেই তো অনাবশ্যক অর্থ আর লক্ষ্য, তাই যুদ্ধ আর ভালো লাগে না। তাহলে একটা গানের আসর বসান। হ্যাঁ, বেনারস লখনৌ থেকে ভালো ভালো ওস্তাদকে ডেকে পাঠাই। না 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 না, গান শুনলে আমার কেমন যেন ঘুম পায়। তাহলে কি করবেন? আমি যদি সব বলে দেবো তাহলে তুমি আছো কি করতে? দুবেলা গান্ডে পিন্ডে বিরিয়ানি গিলতে আর মাসের প্রথমে মোটা বেতন নিতে, অপদার্থ কোথাকার। তাহলে বলি কি, শিকারে চলুন জাহাপানা। শিকার মানেই তো কেমন একটা যুদ্ধ যুদ্ধ ভাব, অথচ যুদ্ধ নয়। কথাটা মন্দ বলনি, ওই হরিণ শিকারের মধ্যেও উত্তেজনা বড় কম। তাহলে বাঘ শিকার করুন জাহাপানা। কিন্তু বাঘ কোথায় পাবো? শুনেছি কৃষ্ণনগরের জঙ্গলে নাকি বাঘ আছে। চলুন চলুন, ওটাই তাহলে শিকার করে আসি। বাবা বাবা, বড় ভালো কথা বলেছো। বাঘ শিকার? তাহলে আর দেরি কেন, কৃষ্ণচন্দ্রকে খবর পাঠাও, আমি আর কৃষ্ণচন্দ্র বাঘ শিকারে যাব। আমি এক্ষুনি কৃষ্ণচন্দ্রকে খবর পাঠাবার ব্যবস্থা করছি জাহাপানা। বুঝলে মন্ত্রী, সভায় কাজকর্ম তো তেমন কিছু নেই। কি করে থাকবে মহারাজ? আমার মতো আপনার একটা মন্ত্রী আছে না, যে কাজকর্ম কখনো ফেলে না রেখে আজকের কাজ আজকেই সেরে রাখে। বাহ, যেই একটু সুযোগ পেলে অমনি নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করে দিলে তো। এটাই তো মন্ত্রী মশাইয়ের স্বভাব মহারাজ, সব সময় সুযোগের সৎ ব্যবহার করা। মুখ সামলে কথা বলবে গোপাল, মনে রাখবে আমি হচ্ছি এই রাজ্যের মন্ত্রী, আর তুমি এক সামান্য ভাঁড়। ভাঁড় বটে, তবে পোড়া মাটির। চট করে যাকে আছড়ে ভাঙা বা জলে গলিয়ে দেওয়া যায় না। বেড়ে বলেছ গোপাল, ভাঁড় কিন্তু পোড়া মাটি। গোপাল, তোমার এই হাস্যরসের জয়েই তোমাকে আমি এত পছন্দ করি। নাও, আজ একটা গল্প বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন গোপালের গল্প শুনিনি। বেশ, তাহলে শুরু করি। এক জঙ্গল দিয়ে একটা লোক যাচ্ছিল, হঠাৎ সামনে একটা বাঘ। তা বাঘ দেখেই তো লোকটার প্রাণ ভোমরা, খাঁচা ছেড়ে পালায় আর কি। ভয়ে কাঁপতে কাঁপতে লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তারপর? বাঘ বাবাজি গুটি গুটি পায়ে লোকটার কাছে এগিয়ে এলো। তারপরেই নিশ্চয়ই লোকটাকে খেয়ে ফেললো। আগে শুনুনি না সবটা। বাঘ এসে লোকটার জামার পকেট হাতড়ালো, পকেটে কিছু না পেয়ে লোকটার ট্যাঙ্ক হাতড়ালো, সেখানেও কিছু না পেয়ে ঠ্যাং ছড়িয়ে কাঁদতে বসে গেল। ও বাবা, তারপর তারপর? এদিকে কান্নার শব্দে লোকটার জ্ঞান ফিরে আসলো। সে তো এই সব দেখে অবাক,
বাঘকে পরিষ্কার মানুষের গলায় কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন ভাই? বাঘ বলল, আমি বাঘের পোশাক পরে জঙ্গলে মানুষদের ভয় দেখাই। মানুষ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে আমি তার পকেট মেরে পালাই। কিন্তু আজ প্রায় 1 মাস হতে চললো, কোনো মানুষের পকেট থেকে আমি কানা কড়িটাও পাইনি, তাই মনের দুঃখে কাঁদছি। লোকটা বলল, তুমি তাহলে আসল বাঘ নও? বাঘ বলল, না ভাই, আমি ভেজাল বাঘ। এতদিন চালে ডালে তেলে ভেজাল শুনেছি, কিন্তু বাঘেতেও ভেজাল? আসলে যুগটা যে কলিযুগ মহারাজ। প্রণাম মহারাজ। আরে নবাবে তুজি, বলো কি সংবাদ? আগে নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। দাও দাও দাও, আমার মন্ত্রীর হাতে দাও। কৃষ্ণচন্দ্র, বহুদিন হয়ে গেল আমি কোনো শিকার করিনি। শুনেছি তোমার কৃষ্ণনগরের জঙ্গলে একটা বাঘ আছে। আগামী সপ্তাহে আমি আর তুমি ওই বাঘ শিকার করতে যাব। প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখো। আদেশ অনুসারে মুর্শিদাবাদের নবাব। আমি তাহলে আসি মহারাজ। সর্বনাশ! নবাব বাহাদুরের মাথায় এ আবার কি খেয়াল চাপলো? ওহ, শেষমেশ হিংস্র বাঘ শিকার! কি আপদ রে বাবা! আর সব কিছুর মূলে এই গোপাল। কেন? জানো না, শয়তান আর বাঘের নাম করলেই তারা সঙ্গে সঙ্গে চলে আসে। কে বলেছিল তোমায় খামোকা বাঘের গল্প শোনাতে? যা বাবা, আমি তো আসল বাঘের গল্প শোনাইনি, আমি তো শোনালাম ভেজাল বাঘের গল্প। এই এসব বাজে কথা ছেড়ে এখন শিকারের বিষয় কি করা যায় সেই ব্যাপারে ভাবো। আমার মনে হয় বাঘ শিকারে না যাওয়াই ভালো। কেন? প্রথমত, আমাদের মহারাজ প্রাণী হত্যার বিরোধী। দ্বিতীয়ত, মহারাজ কিংবা নবাব বাহাদুর দুজনেরই বয়স হয়েছে, পারবেন হিংস্র বাঘ শিকার করতে। বাঘ শিকার করতে গিয়ে দুজনেই না আবার বাঘের শিকার হয়ে যান। কি সব আজে বাজে কথা বলছো গোপাল? মহারাজ বাঘের শিকার হয়ে যাবেন? শিকার হয়ে গেলে তো আমারই মঙ্গল। জানো যৌবনে মহারাজ কত বাঘ শিকার করেছেন, তাই না মহারাজ? হ্যাঁ, তা করেছি বটে, কিন্তু সে তো অল্প বয়সে। আমিও তো তাই বলছি মহারাজ, সোজা বাংলায় সে বয়সও নেই আর সে শক্তিও নেই। কিন্তু নবাব কি মানবেন? চেনো তোকে, একবার মাথায় কিছু চাপলে। চাপুক, ক্ষতি নেই, কিন্তু মাথা থেকে সেটা নামাবার চেষ্টা তো করতে হবে। কে নামাবে? তুমি? ফুহ, ফুহ, হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত জল। টিপ্পনি কাটছেন কাটুন, তবে আমি মহারাজকে বাঘ শিকারে যেতে দেব না। তাতে তো নবাব খেপে গিয়ে ভয়ঙ্কর কিছু একটা করে বসতে পারেন গোপাল। অনুমতি পেলে আমি নিজে কাল মুর্শিদাবাদ গিয়ে নবাবকে বোঝাতে পারি মহারাজ। তুমি যাবে? তাহলে তাই যাও গোপাল। গোপাল যাচ্ছে যাক, তবে আমি বলছি শেষে শিব গর্তে বাঁদর না হয়ে যায়। মহারাজ নবাব খেপে গিয়ে শেষকালে আপনাকে কোনো কঠিন শাস্তি দিয়ে না বসেন। দেখা যাক তাহলে মহারাজ, কাল আমি মুর্শিদাবাদ যাই। যাও যাও তাহলে, তবে খুব সাবধানে দেখো নবাব যেন চোটে না যান। এ কি কথা বলছো গোপাল? সবকিছু ঠিক হয়ে গেছে, এখন তুমি আমাকে বাঘ শিকারে যেতে বারণ করছো? আগে হ্যাঁ জাহাপনা, আপনার আর মহারাজের বয়স হয়ে গেছে, এখন কি আর বাঘের সাথে মুখোমুখি লড়াই করতে পারবেন? তাই নিজেদের নিরাপত্তার কারণে। গোপালটা তো মহাবিটলে। নবাবকে বাঘ শিকারে নিয়ে গিয়ে বাঘের পেটে চালান করে দিতে পারলে আমার কত সুবিধে, আর বেটা কোথা থেকে উড়ে এসে কলকাঠি নাড়তে শুরু করে দিল। না 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 না, হবে না। সকলে জেনে গেছে যে এই বয়সেও আপনার মনে এত সাহস যে আপনি যাকে বলে কিনা বাঘ শিকারে যাচ্ছেন। এখন যদি গোপালের কথায় না যান, তাহলে সকলে আপনাকে তো ভীতু মানে
ডরপোক বলে ভাবতে শুরু করে দেবে জাহাপানা। হ্যাঁ, একেবারে হক কথা বলেছে উজির। আমি মুর্শিদাবাদের নবাব, আমার বয়স হয়ে যেতে পারে, কিন্তু আমি ভীতু নই। না গোপাল, একবার যখন মনস্থির করে ফেলেছি তখন বাঘ শিকারে আমি যাবই। আর শিকারে গিয়ে যদি বাঘের পেটে চলে যান? খামোশ যাদব, তোমার এত বড় সাহস যে তুমি জাহাপানাকে বাঘের পেটে চলে যাওয়ার ভয় দেখাও? যাও, এক্ষুনি দূর হয়ে যাও আমার সামনে থেকে। তোমার মুখ যেন আমি দেখতে না পাই। যাও, দূর হয়ে যাও। আজই ভাঁড় কোথাকার, যা। গোপাল এখনো মুর্শিদাবাদ থেকে ফিরল না। ওহ, এত চিন্তা হচ্ছে না। এখন আর চিন্তা করে কি করবেন মহারাজ? গোপালের মতো বাচালকে কখনোই নবাবের কাছে যেতে দেওয়া উচিত হয়নি। কিন্তু গোপাল তো আমাদের কথা ভেবেই। হ্যাঁ, আপনাদের কথা ভেবেই শেষে আবার সব কিছু জট পাকিয়ে দিয়ে না ফিরে আসে। ওই তো গোপাল এসে গেছে। কি গোপাল, কি খবর? না মহারাজ, নবাবকে কিছুতেই বাঘ শিকারে যাওয়া থেকে নিরস্ত করতে পারলাম না। তার মানে নবাব আসছেন? হ্যাঁ মহারাজ, আর তিনি শিকার করতে এসে আমার মুখ যেন দেখতে না পান। তার মানে তোমার উপর বেজায় চটেছেন বলো? হ্যাঁ, মানে তিনি হয়তো চড়তেন না, কিন্তু ওই বেটা উজির তাকে আমার বিরুদ্ধে চটিয়ে দিল। বেশ করল, তোমার মতো ফপর দালালদের এই রকম হওয়াই উচিত। ঠিক আছে, নবাবের মর্জি যখন পাল্টানো গেলই না, তখন আর কি করা যাবে? মন্ত্রী, তুমি শিকারের আয়োজন করো, আর গোপাল, আর তুমি না হয় কদিন আর ওই রাজবাড়ির ধারে পাশে এসো না। ঠিক আছে মহারাজ, তাই হবে। গিন্নি, এক ঘটি জল দাও দেখি। দাঁড়াও আনছি। গোপাল দাদা, রানীমা তোমাকে ডেকে পাঠিয়েছেন। রানীমা ডেকেছেন? কেন ভাই? সে আমি জানি না, শুধু বললেন জরুরি দরকার। গিন্নি, আমি একটু আসছি। আসবো রানীমা। হ্যাঁ গোপাল, এসো। বলুন রানীমা, কেন এত জরুরি তলব? গোপাল, যেমন করে পারো এই এই বাঘ শিকারটা আটকাও। আটকাতেই তো চেয়েছিলাম রানীমা, কিন্তু বিধিবাম। আসলে উজিরটা এমন ভাবে নবাবকে বোঝালো যে আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। তোমাদের মহারাজের বয়স হয়েছে, তার উপর যা শরীর স্বাস্থ্যের অবস্থা, তাতে ওনার পক্ষে কি সারা রাত জেগে বাঘ শিকার করা সম্ভব? গোপাল, কিছু একটা করো, শেষে একটা বিপদ না হয়ে যায় গোপাল। ঠিক আছে রানীমা, হ্যাঁ ঠিক আছে, আমি কথা দিচ্ছি মহারাজের কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আসুন আসুন জাহাপানা, আপনার পায়ের ধুলো পড়লো, ধন্য হয়ে গেল আমার কৃষ্ণনগর। বহুত খুব, বহুত খুব। তা নবাব সাহেব, রথে করে না এসে ঘোড়ায় চড়ে এলেন কেন? আরে বাঘ শিকারে এসেছি যে, তাই ঘোড়ায় চড়ে টকবক টকবক করে বেশ একটা লড়াকু মেজাজে। খুব ভালো করেছেন জনাব, এই না হলে আমাদের নবাব। তা কৃষ্ণচন্দ্র, বাঘ শিকারের সব ব্যবস্থা পাকা তো? হ্যাঁ হুজুর, হ্যাঁ। বেশ বেশ, তা ওই বেটে গোপালকে দূর করে দিয়েছো তো? হ্যাঁ জাহাপানা, হ্যাঁ। খুব ভালো করেছো। ব্যাটার কি সাহস জানো, ও আমাকে বাঘের পেটে যাওয়ার ভয় দেখায়। গোপাল তোমায় শুধু বাঘের পেটে যাবার ভয় দেখিয়েছে, আর আমি দেখাবো বাঘের পেটে যাওয়ার পথ। তারপর আমি বসবো ওই মুর্শিদাবাদের সিংহাসনে। মন্ত্রী! হ্যাঁ উজির সাহেব, বলুন। শিকারের প্রস্তুতি নিয়ে তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। রাতে একবার আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে ঠিক আছে, এখন অতিথিশালায় গিয়ে বিশ্রাম করুন, তারপর না হয় কথা হবে। ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বলুন, কেন ডেকেছেন? কাল রাতে শিকারের সময় নবাবের নিরাপত্তার ব্যাপারে কি করেছো? 10 জন বর্ষাধারী সৈনিক নবাব আর মহারাজের সঙ্গে যাবে। বাঘ শিকার করতে গিয়ে নবাব আর মহারাজ যদি কোনো বিপদে পড়েন, তাহলে ওরা বর্ষা চালিয়ে বাঘকে জখম করে নবাব আর মহারাজকে বিপদ মুক্ত করবে। ওদেরকে বাদ দিয়ে দাও। মানে? আমি চাই নবাবের বিপদ হোক,
হিংস্র বাঘ ছিঁড়ে খুঁড়ে খাক ওই বুড়োটাকে আর সেই সঙ্গে তোমাদের মহারাজকে। ওরে বাপ, এ তো পুরো আমার মনের কথা বলছে রে। আচ্ছা, এ কথা কেন বলছেন? আমাদের নবাব আর তোমাদের মহারাজ বাঘের পিঠে চলে গেলে আমি বসবো মুর্শিদাবাদের সিংহাসনে আর তোমাকে করব কৃষ্ণনগরের রাজা। উফ, আপনি পুরো আমার মনের কথাটা বলে দিয়েছেন। আরে আস্তে, এত জোরে কেউ কথা বলে? একটা কথা, বর্ষাধারী সৈনিক না হয় বাদ দিয়ে দিলাম, কিন্তু নবাব কি এটা মেনে নেবেন? সে দায়িত্ব আমার। নবাবকে এমন তাতিয়ে তুলবো যে শুধু বর্ষাধারী সৈনিক কেন, আমি তুমি কাউকেই শিকারে যাওয়ার সময় নবাব নেবেন না। তাহলে আমার অনুমানই ঠিক। এই জন্যই নবাবকে বাঘ শিকারে পাঠাবার জন্যে উজির বেটার এত লাফালাফি। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। না, হাতে আর একেবারেই সময় নেই। যা করার আজ রাতের মধ্যেই সেরে ফেলতে হবে। কারিগর, ও কারিগর, বাড়ি আছো নাকি? কি ব্যাপার গোপাল? শোনো শোনো, আমাকে বাঁখারি আর কাগজের মণ্ড দিয়ে একটা প্রমাণ মাপের বাঘ তৈরি করে দিতে হবে। কাগজের বাঘ? হ্যাঁ, আর একটা চাকা লাগানো চ্যাটাইয়ের উপর সেটা এমন ভাবে বসিয়ে দেবে যে অন্ধকারে পেছন থেকে ঠেলে নিয়ে গেলে দেখে মনে হয় সত্যিকারের একটা বাঘ হেঁটে চলেছে। তা কবে দিতে হবে? কাল সন্ধেবেলা। এত তাড়াতাড়ি? এছাড়া আর উপায় নেই ভাই। ঠিক আছে ঠিক আছে, করে দেবো, তবে মজুরি একটু বেশি পড়বে। এই নাও এই নাও, এখন এটা রাখো, বাকিটা মহারাজ তোমায় দিয়ে দেবেন। তবে খুব গোপনই করবে, কাগজের বাঘের ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন। সর্দার, সর্দার, বাড়ি আছো নাকি? গোপাল দাদা যে, এ তো রাত্রিরে আমার ঘরে কেন বটে? আচ্ছা সর্দার, ওই মানুষ খেকো বাঘটাকে কি আজকাল জঙ্গলে দেখতে পাওয়া যায়? কখনো সুখনো দেখতে পাওয়া যায় বটে। একটা কাজ করতে হবে তোমায়। কি কাম করতে হবে? ওই যে তোমরা যেভাবে জঙ্গলে জোরে জোরে আওয়াজ করে জঙ্গল থেকে বাঘ তাড়াও, সেইভাবে লোকজন নিয়ে আওয়াজ করে কাল সন্ধেবেলা জঙ্গল থেকে ওই বাঘটাকে তাড়িয়ে দিতে হবে। কি পারবে তো? হ্যাঁ, খুব পারবো বটে। এই নাও, এই টাকাটা রাখো, বাকিটা মহারাজ দেবেন। আমি তাহলে আসি সর্দার। তাহলে বাঘ শিকারে যাচ্ছই? এছাড়া আর উপায় কি বলো? কি জানি কি আছে কপালে। আচ্ছা আচ্ছা, তোমার সঙ্গে দেহরক্ষী যাচ্ছে তো? হ্যাঁ, 10 জন সুদক্ষ বর্ষাধারী সৈনিক। তাও খানিকটা রক্ষে। ওদিকে গোপাল যে কি করছে কে জানে। সব আয়োজন সম্পূর্ণ, সন্ধে নেমে আসছে, এবার তো আপনাদের যাত্রা শুরু করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি হচ্ছি, তুমি গিয়ে নবাবকে তৈরি হতে বলো। মন্ত্রী, দেহরক্ষীরা কোথায়? আমি ওদের বারণ করে দিয়েছি কৃষ্ণচন্দ্র। কেন? আমাদের নবাব বাহাদুর কি বাচ্চা ছেলে না ভিতু, যে দেহরক্ষী নিয়ে শিকার করতে যাবেন? কি জাহাপানা, আমি কি ভুল বলেছি নাকি কিছু? না না, একেবারে ঠিক কথা বলেছো কৃষ্ণচন্দ্র, আমার কোনো দেহরক্ষীর প্রয়োজন নেই। কিন্তু কি কিন্তু কিন্তু করছো? হাতে তীর ধনুক আছে, সামান্য একটা বাঘের ভবলীলা সাঙ্গ করতে এই যথেষ্ট। এসো এসো কৃষ্ণচন্দ্র। কি হে কৃষ্ণচন্দ্র, অনেকক্ষণ তো কেটে গেল, তা তোমার বাঘের তো দেখা নেই। সে কি জঙ্গল ছেড়ে পালিয়ে গেল নাকি? কেমন যেন একটা খসখস শব্দ হলো না? সাবধান নবাব বাহাদুর, বাঘ আসছে। তাই তো, ওই তো সামনেই বাঘ।
লেগেছে লেগেছে, বাঘের গায়ে তীর লেগেছে। এবার বাঘ বাবাজি হবে কাত। বাঘ মনে হয় মরেনি জাহাপনা। দেখুন কেমন আমাদের দিকে এগিয়ে আসছে। তাই তো, এ তো দেখছি আমাদের দিকে আসছে। মারো মারো কৃষ্ণচন্দ্র, বাঘের কপাল লক্ষ্য করে তীর মারো। তীর ফসকালে তো অপদার্থ। দাঁড়াও, আমি মারছি। ওরে বাবা, এ তো মরছে না। কি হবে এখন? এই জন্যই গোপাল বাঘ শিকারে আসতে বাধা দিয়েছিল। ইয়া আল্লাহ, সামনে বাঘ, আবার মাচার তলাতেও বাঘ। আমি কোথায়? আমাকে বাঘে খায়নি। আপনারা নিরাপদেই আছেন। কিন্তু এখানে এলাম কি করে? বাঘটাই বা কোথায়? ওটা আসল বাঘ ছিল না জাহাপানা, ছিল কাগজের বাঘ। আর সেই বাঘ দেখেই যা করলেন, তাতে আসল বাঘ এলে কি হতো? হুজুর, আপনার বয়স হয়েছে, কেন যে এখনো মাথার মধ্যে বাঘ শিকারের ভূত চাপে কে জানে। তুমি ঠিকই বলেছো গোপাল, আজ হাড়ে হাড়ে টের পেয়েছি আমার মতন বৃদ্ধের পক্ষে বাঘ শিকার অসম্ভব। শুধু উজির আমায় তাতালো বলে। সে তো আপনাকে তাতাবেই। আপনাকে তাতিয়ে বাঘের মুখে ফেলে দিলে তার যে অনেক লাভ। কিরকম? সেটা কাল রাজসভায় গেলেই বুঝতে পারবেন। নিন, এখন বিশ্রাম করুন। শোনো, আর শোক প্রকাশ করে লাভ নেই। আমার নবাব আর তোমাদের মহারাজ দুজনেই বাঘের পেটে চলে গেছে। কিন্তু রাজকাজ তো আর আটকে থাকবে না। তাই আজ থেকে আমি মুর্শিদাবাদের নবাব, আর আমার স্নেহধন্য মন্ত্রীকে আমি কৃষ্ণনগরের মহারাজ বলে ঘোষণা করছি। তোমার ঘোষণার পিন্ডি চটকাচ্ছি হতচ্ছাড়া। এই জন্যই তুমি আমাকে বাঘ শিকারের জন্য তাতিয়েছিলে। এই জন্যই তুমি আমাকে দেহরক্ষী নিয়ে যেতে দাওনি। কি ভেবেছিলে আমাদের বাঘে খাবে আর তোমরা হবে নবাব আর রাজা? ভাগ্যিস গোপাল ছিল, তাই প্রাণে বাঁচলাম। এই নাও গোপাল, তোমার পুরস্কার। আর তুমি চলো মুর্শিদাবাদে, কি করে তোমার ছাল ছাড়িয়ে ডুগডুগি বাজাতে হয় সেটা দেখাবো। ছেড়ে দিন, ছেড়ে দিন জাহাপানা, ছেড়ে দিন। আর কোনোদিন হবে না, আর কোনোদিন হবে না। কানটা বোধহয় চিড়ে গেল। কোনোদিন হবে না, আর কোনোদিন। মন্ত্রী, বলুন মহারাজ। আজ রাতে তুমি একা ওই জঙ্গলে বাঘ শিকার করতে যাবে। আজ আর কোনো কাগজের বাঘ থাকবে না। তোমাকে খেতে যে আসবে সে আসল বাঘ। ওরে বাবা রে, ওরে বাবা রে। বলো গোপাল, বলো কি পুরস্কার চাও? মহারাজ, আমার সাথে ওই কারিগর আর সর্দারকেও যে পুরস্কার দিতে হবে। জয় গোপালের জয়। জয় গোপালের জয়।